আজকে আমরা লগারিদম বলে একটা অধ্যায় আলোচনা করি। এই লগারিদমে অনেক সূত্রাবলী আছে, কিন্তু সেসবের মধ্যে যাওয়ার আগে লগারিদম বলতে কি বোঝায় সেটা একটু বুঝে নাও। ধরো 2-এর সূচক 3, তো এই 2⁻³ এইটার মানে হচ্ছে 8। এখন এই 3 কে বলা হয় 8-এর লগারিদম যখন নিধান, এই নিধানকে ইংরেজিতে বেস বলে, যখন নিধান 2। ওরকম ভাবে যদি 5-এর মাথায় 2 লেখা হয় তার মানে হলো 25। এখানে 2 এইটা হচ্ছে 25-এর লগারিদম যখন নিধান 5। এখন এই বিবৃতিটা গাণিতিকভাবে এরকম করে প্রকাশ করা হয়। শুধুমাত্র এলওজি লেখা হয়, লিখে এই পজিশনে যেটা নিধান অর্থাৎ যার মাথায় সূচকটা আছে সেইটাকে বসানো হয় ছোট করে, আর যার লগারিদম অর্থাৎ 8 সেইটা এইখানে এরকম ভাবে লিখতে হয়। সুতরাং 2⁻³ 8 এই এক্সপ্রেশনটাকে আমরা লগারিদম আকারে এইভাবে লিখতে পারি। তাহলে এইটা অতি সহজেই তোমরা বুঝতে পারছো যে এইটাকে লেখা হবে 2 সমান লগ, এই পজিশনটা হচ্ছে নিধান বা বেস, সেটা হলো 5, আর এইটা হচ্ছে লগারিদমের পজিশন, এটা 25। আরো একটা উদাহরণ নেওয়া যেতে পারে। ধরো 5-এর মাথায় যদি 4 থাকে তার মানে হচ্ছে 625। তাহলে এখানে 4 হচ্ছে লগারিদম। কার লগারিদম? 625, এইটা লগারিদম। কখন না, যখন নিধান হচ্ছে 5, এই জায়গাটা ছোট করে 5। সাধারণভাবে যদি কোথাও লেখা থাকে x⁴ সমান y, এইটাকে লগারিদম আকারে প্রকাশ করলে যেটা সূচক আছে সেইটা বসবে, সমান চিহ্ন দিয়ে একটা লগ লিখতে হবে, নিধানের জায়গায় x বসবে, আর এই জায়গাটা যার লগারিদম অর্থাৎ এই y বসবে। এইভাবে আমরা একটা বীজগাণিতিক রাশিমালাকে লগারিদম আকারে প্রকাশ করতে পারি, একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে লগারিদম আকারে লিখতে পারি। ঠিক বিপরীত ক্রমে কোথাও যদি একটা লগারিদমিক এক্সপ্রেশন থাকে, যেমন একটা জায়গায় ধরো এখানে 3, এখানে 81 সমান 4 লেখা আছে, তাই এটা একটা লগারিদমিক এক্সপ্রেশন। এখান থেকে সূচকের আকারে এক্সপ্রেশনটা কি হবে? নিধান যেটা আছে এই নিধানের মাথায় সমান চিহ্নের ওদিকে যেটা সেইটা বসিয়ে দিতে হবে, ইকুয়াল টু দিয়ে লগারিদমের পাশে যেটা লেখা আছে এইটা হবে। সত্যি 3⁴ = 81 হচ্ছে। তাহলে সাধারণভাবে কোথাও যদি লেখা থাকে লগ, এখানে হয়তো m আছে, এখানে একটা n আছে, এখানে হয়তো z আছে, তাহলে এই লগারিদমিক এক্সপ্রেশন থেকে আমরা বীজগাণিতিক এক্সপ্রেশন কি করে পেতে পারি?
নিধান লিখলাম, তার মাথায় সমান চিহ্নের ওদিকে যেটা লিখলাম ইকুয়াল টুতে এই এনটা লিখে দিই। এরকম ভাবে আমরা সূচকের আকারে কিছু লেখা থাকলে তাকে লগারিদম আকারে কি করে লিখতে হয়, অথবা লগারিদম আকারে কিছু লেখা থাকলে তার থেকে সূচক আকারে কি করে লিখতে হয়, এইটুকু আমরা শিখে গেলাম।